স্বামীজি ঠাকুর সম্পর্কে বলছেন, তাঁর উপমা তিনি, তাঁর কি তুলনা আছে? আমার কথা আর কি বলবো, আমি তার দৈত্যদানার ভিতরকার একটা কেউ হব। তাঁর সামনেই কখনো কখনো তাকে গালমন্দ করতুম, তিনি শুনে হাসতেন। তার কারণ আমি তাকে অল্পই বুঝেছি। তাকে এত বড় মনে হয় যে তার সম্বন্ধে কিছু বলতে গেলে আমার ভয় হয়, পাছে সত্যের অপলাপ হয়, পাছে আমার এই অল্প শক্তিতে না কুলায়। বড় করতে গিয়ে তার ছবি আমার ঢঙে এঁকে তাকে পাছে ছোট করে ফেলি। তার কথা স্বতন্ত্র, তার সঙ্গে কি জীবের তুলনা হয়? তিনি সব মতে সাধন করে দেখিয়েছেন, সবগুলোই এক তত্ত্বে পৌঁছে দেয়। তিনি যা করেছেন তা কি তুমি আমি করতে পারবো? তিনি যে কে ও কত বড় তা আমরা কেউই এখনও বুঝতে পারিনি। এজন্যই আমি তার কথা যেখানে সেখানে বলি না। তিনি যে কী ছিলেন তা তিনিই জানতেন। তার দেহটাই কেবল মানুষের মতো ছিল, কিন্তু চালচলন সব স্বতন্ত্র অমানবিক ছিল। সাধারণ ভক্তেরা ঠাকুরকে যতটুকু বুঝেছে, প্রভু বাস্তবিক ততটুকু নন। তিনি অনন্ত ভাবময়। ব্রহ্মজ্ঞানের ইয়ত্তা হয়তো প্রভুর অগম্য ভাবের ইয়ত্তা নেই। তাঁর কৃপা কটাক্ষে লাখো বিবেকানন্দ এখনই তৈরি হতে পারে। তবে তিনি তা না করে ইচ্ছা করে এবার আমার ভিতর দিয়ে আমাকে যন্ত্র করে এরূপ করাচ্ছেন। এ দুনিয়া ঘুরে দেখেছি যে তাঁর ঘর ছাড়া আর সকল ঘরেই ভাবের ঘরের চুরি। তার ব্যক্তিত্বের উপর আমার একান্ত ভালোবাসা, একান্ত বিশ্বাস। কি করব? একঘেয়ে বলবে, কিন্তু ওইটি আমার আসল কথা। যে তার কাছে আত্মসমর্পণ করেছে, তার পায়ে কাঁটা বিঁধলে আমার হাড়ে লাগে। অন্য সকলকে আমি ভালোবাসি। আমার মতো অসাম্প্রদায়িক জগতে বিরল, কিন্তু ওইটুকু আমার গোঁড়ামি, মাপ করবেন। তাঁর দোহাই ছাড়া কার দোহাই দেব? আসছে জন্মে না হয় বড় গুরু দেখা যাবে। এ জন্ম এ শরীর সেই মূর্খ বামুন কিনে নিয়েছে।